তো আজ আমরা জানবো গ্যাসের চুলায় আগুন কম দিয়ে খেতে লাগি বা এসে গ্যাসের চুলায় লাল আগুন খেতে লাগি দিয়ে বা গ্যাসের চুলায় আগুন এরকম কম হলে খেতে লাগি বন্ধ হয়ে যায় সব প্রবলেমের সলিউশন আজকে আমরা এই ভিডিও যোগে দিয়ে জানবো ইয়ানি আমরা আজকে গ্যাস স্টোভ মানে গ্যাসের চুলা সার্ভিস করা ইয়ানি রিপেয়ার করা দেখবো এই ভিডিও যোগে দিই। তো দেখা হইতে আমার কাছে এই যেটা চুলা আছে এটার মাঝে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কিন্তু প্রবলেম আপনার দেখাই যায় না, আপনার দেখাইমু কিতা কিতা প্রবলেম মিললে কিতা হয়, আগুন কম করলে কিতা লাগি বন্ধ হয় বা গ্যাসের চুলায় লাল আগুন কিতা লাগি দিয়ে লাল আগুন দিলে তো হান্ডি বাসন খালা হয় বা গ্যাসের চুলায় কোন কারণে আগুন কম দেয়। গ্যাসের চুলায় সার্ভিস করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবো, একটা টেস্টার আর একটা প্লাস। তো আমরা সারা বাসটা গ্যাসের চুলারে উল্টাই লিমু, উল্টাই দেখা হইতে এগো করে আমরা দুটা হরমু। তো এই যেটা এগুলো হয় বার্নার, এই বার্নারটা খুলতে লাগবো। বার্নারের মাঝে নাটগুলো লাগাইলে থাকে 10 নম্বর নাট আপনি প্লাস দিয়ে খুলতে পারবে বা 10 নম্বর রেঞ্জ দিয়ে খুলতে পারবে। নাটটা আমরা খুললিমু, খোলার পরে এই বার্নারটা আপনার বাড়িয়ে গেছে দেখতে হইতে। তো বার্নারটার আমি সাইড করি, এর বাদে আমরা এই দেখতে হইতে একটা নাট আছে যেগুলো হয় জেট। এই গ্যাসের চুলায় আগুন কম যে সময় দেয়, কম দেওয়ার কারণে লাগি এই জেটর মুখের মাঝে দুল বালি কাছড়া কোনো সময় গ্রিস তেল হামাই যায়, আর ওগুর কারণে আমরা গ্যাসের চুলায় আগুন কম দেয় দেখতে হইতে। এগুলোর মাঝে খুঁটিমুটি একটা খানা আছে, এই খানার মুখও জাবড়া হওয়ার পরে গ্যাস পুরো স্পিডে বাড়াইতে পারে না, আর আপনি তোর গ্যাসের চুলায় আগুন কম দেয় ও নাটর কারণে। এই নাটটারে ক্লিন করে নিলে আপনি তো গ্যাস চুলায় আগুন কম দিব। তো এই নাটটারে ক্লিন করতে হইলে আমরা ওলা একটা তামার কারেন্টের ওয়ার লইলিবা, লইয়া কারেন্টের ওয়ারের মুখ বাজু তুষর ও নাটকের খরে দিয়ে হারাইয়া ওরে টিকসে গোসাইবা, হারাইয়া ঠিকসে ঘুরাইবা আর গোসাইবা, মানে ঘুরাইলে কিন্তু ভিতর থেকে ময়লা বাড়ি আইব। এর বাদে এই তারটারে আপনি যে 2-3 পাখি করবা, 2-3 গেছা আলাগ করিয়া ওই হিসাবে ওইগুলো 2-3 গেছারে আলাগ করিয়া আগে দিয়ে হারাইবা, ফলে তো খরে থেকে হারাইয়া করবা যে ভিতর ক্লিন করবা বাদে আগে দিয়ে 2-3 গেছা হারাইয়া ঠিকসে ওলা ঘুরাইবা। এই প্রসেসটা আপনি তোলা 2-3 বার করবা এই নাটর মাঝে। তো এই জন্য আপনি তোর গ্যাসের চুলে আগুন কম দে, আগুন কম দেওয়ার সমস্যাটা দূর হয়ে যাব এই নাটর কারণে। এখন নাটটা তুললাম, নাটটা আমরা ক্লিন হয়ে গেল। এখন দেখা যায় গ্যাসের চুলাতে আমরা কোনো সময় বাদে সিম করেন, আগুনলা কমাই নাইনি, কমাই তুই নাইনি বা ধরিবার সময় এই কমাই তুইলে প্রায় গ্যাসের চুলাত আগুন বন্ধ হয়ে যায়। এর কারণ হইলেও গিয়া ওগুর ভিতরে একটা বাল্ব আছে, বাল্বর মুখটা আমরা ক্লিন করা লাগে আপনার দেখাই। তো এই এগু ঘুরাইলে দেখো এটা অন্য নাটকও আছে ঘুরে। তো ও নাটকও আমরা ওলা টেস্টার দিয়ে নি ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে এই নাটটা আমরা খোলা লাগবো, খুললে আমরা বাল্বটা বাড়িয়ে আইব। আর বাড়িয়ে আপনাদের দেখাই কোন খানার মাঝে জামার পরে আমরা গ্যাসের চুলাত আগুন কম করলে বন্ধ হয়। তো এই নাটটা আমরা খুললেছি দেখতে হইতে, এই নাটটা খুলমু, খুলে নাটের সমালি রাখবো, কিন্তু এটা আড়াইলে আর ভাইটাই না। খোলার পরে আমরা এটা সুইচ ওই ধরেন বাড়িয়ে আই গেছে। তো প্রবলেম ইনো না ভিতর এর বাদে স্প্রিং এগো আছে দেখতে হইতে। এই স্প্রিংটা ও বাল্ব হোক ধরেন হেড ওখানে করে বাল্ব, ও স্প্রিংটা আলাগ আর হেগো আলাগ। আর ও যেটা বাল্ব আছে এই বাল্বর মাঝের কারণে আমরা আগুন কম হলে বন্ধ হয়। তো এইটা আমরা ওলা স্ক্রুড্রাইভার দিয়ে ওলা মারলেও বাড়াইব বা কোনো ইজি হিসেবে বাড়াইলে তো ঠিক আছে, নাইলে স্ক্রুড্রাইভার দিয়ে মারবা। তো এগুলোর মাঝে দুইটা খানা আছে, এগুলো লগি হাই ফ্লেমর মানে বেশ আগুন দিবার আর ওদের নগু, আর ও যেগু আছে খানা এগুলোর মাঝে মাঝখানে খুঁটি গো খানা আছে, এই খানার মুখে ওরা তেল গ্রিজ আবার গাদ আওয়ার কারণে আমরা গ্যাসের চুলাত আগুন কম করলে বন্ধ হয়ে যায়। তো এগুলি আপনার বেশ ভালো লাগবে। আপনার খেরেসও আজকাল তো খেরেস নাই, পেট্রোল ডিজেলের মাঝে বুড়াইয়া ঠিকসে ব্রাশ দিয়ে গসাইয়া দইবা, তো আপনি তো পুরো ক্লিন হয়ে যাব। তো আমি ব্রাশ দিয়ে গসাই ফলাও আগ ফলবাদ সফা করছি বাদে ভিতর দিয়ে ও যেন আগে দিয়ে খানা দেখো আছে ওগুলি আমরা ঠিকসে ধরাই নি, ওদের মইল যেটা গাত ভিতরে তার মানে গ্রিজ লাগাইল থাকে কোম্পানির, আর এই গ্রিজ হুকাইয়া ভিতরে গা ধুইয়া এই তার মুখের মাঝে বই যায়। আর এই সময় আমরা গ্যাসের চুলায় আগুন কম দিয়ে বা কম করলে বন্ধ হয়ে যায়। তো এগুলি আমি ফলে ঠিক চলে সাফ করিলাই। তারপরে ইনতে হলাম পেট্রোল ডিজেল কেরাসিনের মধ্যে বুড়াইয়া ব্রাশ দিয়ে সেই সাফ করলে আপনি তো নতুন চুলার লাগান আগুন দিব। তো আমি ফলে যারা সাফ করে লেছি। আর এখন ও যে আগর খানা যে গগুবাইলা তেনা স্ক্রুড্রাইভার দিয়ে ভিতরে হারাই এলা ঘুরাইম যাতে ভিতরে যাতে গাছ আছে বাড়ি আই যায়। বর্তমানে আমার যেহেতু পেট্রোল ডিজেল অ্যাভেলেবল নাই, কিন্তু আপনি পেট্রোল ডিজেল কেরাসিনের মধ্যে ব্যবসায়ী দুইলে আপনি তো পুরা ক্লিন হয়ে যাব। এখন বারবার হইয়া ওখানে আপনি তো করবা। তো আমি দুইবার তেনা হারাইয়া আগুর মাঝে গসাইয়া সাফ করে লেছি। এখন এই যে খানা যেগুন আছে ওগুন্তরে ওরেন তার একসা কারেন্টর তামার ওয়ার দিয়ে করবা, তো তামার ওয়ারটা ডাট হয় ও খানাগুর মাঝে আপনি তোলা দিয়ে হারাইয়া ক্লিন করে দিলেইবা। তো গিয়ে আপনি তোর গ্যাসের চুলায় আগুন কম হলে কোনোদিন বন্ধ হইতো না। কিন্তু পেট্রোল কেরাসিন ডিজেলের মাঝে বুড়াই যখন করেন তো পুরা ক্লিন হয়ে যাব। ধরেন আমি ক্লিন করে লিয়েছি, আমি কিন্তু গোসাই ক্লিন করেছি, শর্টকাট দেখাইছি আপনি তোরে। এর বাদে খানার ভিতরে আমরা সাফ করা লাগবো, নইলে আবার লাগাইতে আমরা জাম হয়ে যাব। খানার ভিতরে সাফ করতে হইলে আপনি তো জানি তেনালা তোরা ভিতরে আর স্ক্রুড্রাইভার দিয়ে হারে ঠিকসে ঘুরাইবা, ইয়া তো ফির আপনি পেট্রোল ডিজেল কেরাসিন ওগুর মধ্যে দিয়া তেনা হারে গোসাইলে একদম পুরা ক্লিন হয়ে যাব আপনি তোর। কিন্তু হগু প্রচেষ্টা সোজা হয়, কিন্তু হগু করবার চেষ্টা করবা ওলা 2-3 বার তেনা ভিতরে হারাই স্ক্রুড্রাইভার দিয়ে ঠিকসে গোসাইবা যাতে ভিতরে গা দুগুন বাড়িয়ে আই যায়। আবার গিয়ে আমরা
এই বাল্বর মুখের মধ্যে বা খানা এগুন জাম হয় না, তাহলে 2-3 বার আপনি এইটারে বলে ঘুরিয়া সাফ করে লিবা। তো দেখতে পাইতে আমি 2 বার করিয়ার, কিন্তু আপনি তো শর্টকাট দেখার ভিতর কিন্তু পুরা সাফ করে লিছি। আর বাদে এগুলো মাঝে ফু দিবা, যাতে আগে দি গুলাগা যেগুলো আছে মানে ফু দিলে হদি বাড়ি যায়। আগে দি তো বা জেট যেগুলো আছে নাটক খোলা আছে, আগে নাটক খোলা আছে। এখন আমরা একটা একটা করে লাগাইমু। এগুলো লাগাইবার আগে এগুলোর মাঝে আমার আছে গ্রিজ, তো আমি তুলো গ্রিজ এগুলোর মাঝে লাগাইমু, তুলা বেশ না, বেশ হইলে আবার কিন্তু এই খানার মুখও গিয়ে বই গেলে আবার কিন্তু আপনি তো আগুন কম দিতে পারে বা কম হলে বন্ধ দিতে পারে। তো আপনি তোর কাছে যখন গ্রিজ থাকে না, তো আপনি জোলা মোবিল লাগাইতে পারবা। যখন জোলা মোবিল থাকে না, তো আপনি মাথার দেওয়ার তেল ইয়া রান্দাতে আমরা যেটা তেল দিই, ওটা তেল দিয়ে এগুলোর মাঝে ঠিকসে বুড়াইয়ে তেল দিয়ে লাগাইতে পারবা। সেগুলো আমার কাছে গ্রিজ আছে, গতিকে আমি গ্রিজ তুলো গ্রিজ লাগাই, বেশ না, বেশ লাগাইলে হলে মানে খানা জাম হয়ে যাব। তো গ্রিজ লাগাই দিছি। এখন এটারে লাগাইতে সময় এগুলোর মাঝে এক সাইডে যে খাটা আছে, তাতে এই খাটাটা ওদের খাটা দেখো, ও খাটাটা গ্যাস চুলের তল মুখে দিয়ে লাগাইবা, জানি তল মুখে দিয়ে লাগাইছি, কারণ আমরা নাট লাগাইনি লাগবো। স্ক্রু যেগুলো খুলছি, এর বাদে স্প্রিংও ডালমু, এর বাদে তার চাবি যেগুলো আছে ওগুলো ডালমু। এগুলো সফা করার আপনার তো দরকার নেই, করলে আপনার তোর বেশ ভালো, কিন্তু এগুলোর মাঝে কোনো প্রবলেম নাই জাম হইলে। তো ওগুলোর মাঝে খানা এগু আছে, খানাগু তলমুখা দিয়ে আবার ও দিন খাটা পায়, ও দিন নদী বার হয়ে গেছে। ও বাদি এখন আমরা কুটুমুড়ি নাড় যেগুলো স্কুটি বার দিয়ে খুলেছিলাম টেস্টার দিয়া, ওগু আবার অন্য মাঝে ও দিন হগু জাতামারি দরিয়া ওগুলি আমরা লাগাই দিমু। তো ওগুর কারণে হইল কি আমরা গ্যাসের চুলাত আগুন কম করলে বন্ধ হয়ে যাইলে কি ও কারণে। তো এইটার এবার আমরা লাগাই একটি টিপসে টাইট দিলাম, দেখতে ভিতরে এটার আমরা টাইট দিলাম, এটা টাইট হয়ে গেছে। তো আমরা 2টা প্রবলেম শেষ, আগুন কম দেওয়া আর কম করলে বন্ধ করা, এই 2টার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। এখন আমরা এই যে নাট যেগুলো আছে যেগুলো জেট হয়, এই নাটগুলো আমরা লাগাই দিব। লাগাই কিন্তু এগুলো টাইট দিতে আবার দিয়ে রাখবা, এগুলো হালকা টাইট দিবা, বেশ জোরে টাইট দিবে না, কিন্তু এগুলো ফিতলর বেশ জোরে টাইট দিলে আপনি ভাঙি লইবা। এর বাদে গ্যাসের চুলায় দেন আগুন লাল আগুন দিয়ে বা হান্ডি বাসন খালা হওয়ার কারণ হইল গিয়ে এই বার্নারের ভিতরে যখন মইলুল আই গেছে বা এই খানার মাঝে মইল কাছড়া আপনি তোর যখন আই যায়, তো এই গ্যাসের চুলে আপনি তোর লাল আগুন দিয়ে, আর লাল আগুন দিলে আপনি তোর বাসন বর্তন খালা হয়। তো যেদিন আপনি তো গ্যাসের চুলে বাসন বর্তন খালা হয় বা লাল আগুন দিয়ে, তো এই বার্নারটারে খুলিয়ে সাফ করবা। ও দেন এই বার্নারটার মাঝে সাফ করবো, কতটুকু দিকে ময়লা হয়, এটা কোনো সময় কিন্তু বাত ইয়া তরকারি যে সময় উতলিয়ে পড়ে না, নগুর মাঝে গিয়ে পড়িয়ে বা ভিতরে জাম হয়ে যায়। তো মানে ইগুবাদি গ্যাসটা যে সময় যেটা থেকে বার হয়, ও বাদি গিয়ে হামাই হওয়া দিয়ে বার হয়, তো ফুল স্পিডে গিয়ে বার হইতে লাগে। তো গিয়ে আমরা খসুয়া আগুন দিই, যেটা আমরা আগুনের মাঝে ফু দিলে দেখি আগুন খসুয়া হয়, আর ফু না দিলে আগুন লাল হয়ে যায়। তো বলে আর কি এই খানার মাঝে মানে জাম হয়ে যায় বা বাধা হয়ে যায়, গ্যাসটা পুরো স্পিডে আইতে পারে না, তাইলে গ্যাসটা স্লো আইয়া আপনি তোর জল লাল হয়ে যায়। ওদের এগুলোর মাঝে কিলা কাছাড়া হয়েছে, মানে খানার সাইজটা মানে ওই গিয়া কাছাড়ায় গিয়া হরু হরিলায় গাদ্দায় গিয়া, বুঝছেন। তো মানে লাল আগুন দেওয়ার আর বা বর্তন খালা হওয়ার মেন কারণ লইয়া এই বার্নারটার খানাটা আর ভিতরে হোলটারে আপনি পুরো সাফরি ক্লিন করে দিলেইবে, আর লাল আগুন দেওয়া বা বাসন বর্তন খালা হওয়ার প্রবলেম যেটা আছে এটা দূরে যাব। বস এইটা আমরা লাগাই দিলাম। ওই গেছে আপনি সামনে গ্যাস চুলার ফুল সার্ভিস, যেটা আমি আপনি দেখাইলাম। এর বাদে আমরা অগুরও সেম ও পদ্ধতি ও কর্ম সাফ যে হিসাবে অগুরে করছি, অগু সেম প্রসেসে আমরা অগুরে সাফ করবো। তো আশা করি আপনি ভিডিও বা ভাল লাগলে নিশ্চয় শেয়ার করে আর অঞ্চলে দেখবার সুযোগ দিবা। আর এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজটা ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। আমি আপনার হামেশা এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনি দিবার চেষ্টা করবো, যেগুলো ভিডিও দেখি আপনার তোরও ফায়দা হয় বা আপনি শেয়ার করে আর অঞ্চলে দেখাই দেওয়ার সুযোগ দিবা। এর বাদে লগিয়া এই উপরের যে বার্নার এই খানা যখন দেখতে হইতে এই অগুন্তরও আপনি মাঝে মাঝে সাফ করবো। আগুন্তরও কারণে আপনি গ্যাসের চুলায় লাল আগুন দিতে পারে, কারণ আগুন্তর মাঝে খানা বাই গ্যাস বার হইতো, এই খানার মাঝেও আপনার বাদ তরকারি উতলিয়ে পড়লে এই খানা আগুন জাম হয়ে যায় সময়, আবার গ্যাস স্পিডে বাড়াইতে পারে না, আবার আপনি তোর লাল আগুন দেওয়ার সমস্যা থাকে। এগুলো এই নির্মার পানির মাঝে ব্রাশ দিয়া কতগুলো ভিজাই তুইবা 1-1.5 ঘন্টা, আর বাদে ব্রাশ দিয়ে ঠিকসে ঘষে সাফ করলি বা আপনি তোর এই উপরের বার্নার যখন খানা খালা আগুন পুরা সফা হয়ে যাব। তো আজকের মতো ভিডিওতে বিদায় নিলাম, নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আবার আপনাদের দেখা হইব। ততক্ষণ বাই, লাভ ইউ, টেক কেয়ার।